কোচবিহার দেশবন্ধু বাজারের বিল্ডিং এর সিঁড়ির চাঙড় ভেঙে পড়ল। জানা গেছে শুক্রবার যখন কয়েকজন সিঁড়ি দিয়ে বাজারের বিল্ডিং এর উপর উঠতে যায় তখন সিঁড়ির চাঙড় ভেঙে পড়ে আর অল্পের জন্য রক্ষা পেয়েছেন তারা। এবছর এই বাজারটি কিন্তু 50 বছরে পড়বে। নজর রাখছি এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবরের দিকে। কোচবিহার দেশবন্ধু বাজারের বিল্ডিং এর সিঁড়ির যে চাঙড়, সেই চাঙড় একেবারে ভেঙে পড়েছে। জানা গেছে শুক্রবার যখন কয়েকজন সিঁড়ি দিয়ে বাজারের বিল্ডিং এর উপর উঠতে যায় তখন কিন্তু সিঁড়ির চাঙড় ভেঙে পড়ে এবং অল্পের জন্য রক্ষা পেয়েছেন তারা। এবছর এই বাজারটি 50 বছরে পড়বে। তবে কোনো সংস্কার কিন্তু এখনো পর্যন্ত হয়নি বলে দাবি বাজারের ব্যবসায়ীদের। দেখুন সেই অংশ একেবারে চাঙড় ভেঙে পড়েছে কিভাবে। সিঁড়ির যে চাঙড় দেশবন্ধু মার্কেটের বাজারের, সেই চাঙড় একেবারে ভেঙে গেছে এবং 50 বছরে পড়েছে এই বাজার, কিন্তু তারপরেও কোনো হেলদোল নেই অভিযোগ ব্যবসায়ীদের। রাখছি এই মুহূর্তে যে ছবির দিকে নজর রাখছি, যে কোচবিহারের দেশবন্ধু বাজারের যে বিল্ডিং, সেই বিল্ডিং এর যে সিঁড়ি, সেই সিঁড়ির চাঙড় কিন্তু একেবারে ধসে গেছে। জানা গেছে শুক্রবার যখন এই কয়েকজন সিঁড়ি দিয়ে যাচ্ছিলেন ঠিক সেই সময় কিন্তু চাঙড় একেবারে ভেঙে পড়েছে এবং অল্পের জন্য তারা রক্ষা পেয়েছেন। তবে কোনো সংস্কার হয় না বলে কিন্তু দাবি বাজারের ব্যবসায়ীদের। ফলে যখন তখন ভেঙে পড়ছে ছাদের অংশ, কখনো চাই ভেঙে গেছে ড্রেনের স্ল্যাব। একবার দেখুন দেশবন্ধু মার্কেট, অর্থাৎ প্রত্যেকে কিন্তু কোচবিহারে এই দেশবন্ধু মার্কেটের নামের সাথে পরিচিত। 50 বছরে পড়েছে এই দেশবন্ধু মার্কেট। আজ কি নিদারুণ ছবি, সেই ছবিগুলো একবার আপনাদেরকে, একেবারে নিদারুণ বলতে একটা ভগ্নপ্রায় পরিস্থিতি যে দাঁড়িয়ে আছে এই বাজারটি দেখাবো। সেই ছবিগুলো আগে দেখুন। এই সেই জায়গা, এই সেই সিঁড়ি দিয়ে কয়েকজন মিলে উঠে যাচ্ছিলেন, ঠিক সেই সময় কিন্তু ভেঙে পড়েছে দেশবন্ধু মার্কেটের চাঙড়, ছাদের চাঙড়টি, এবং ভেঙে গেছে ড্রেনের স্ল্যাবগুলি। মাছের বাজারের অবস্থাও ভালো নয় বলে দাবি করেছেন ব্যবসায়ীরা। তাদের অভিযোগ, বাজার সংস্কারের জন্য দুবার ডেপুটেশন দেওয়া হলেও পুরো প্রধান কোনো কাজ কিন্তু করেনি। দেশবন্ধু মার্কেটের ব্যবসায়ী কমিটির সভাপতি বিমল চক্রবর্তী তিনিও অভিযোগ করেছেন পুরপ্রধান নিজেও কাজ করবেন না এবং তাদেরকেও কাজ করতে দেবেন না। তার ভয় ভূমিকম্প হলে মার্কেটের এই বিল্ডিংটি কিন্তু ভেঙে পড়বে। দেখাচ্ছে কিন্তু সেই ছবি যে আজ সিঁড়ির চাঙড় ভেঙে পড়েছে কোচবিহার দেশবন্ধু মার্কেটের, এবং এই মার্কেটের এরকম ভগ্নপ্রায় পরিস্থিতি রয়েছে। 50 বছরে পড়েছে এই মার্কেট, আর ব্যবসায়ীরা দাবি করছেন যখন তখন ভেঙে পড়ছে ছাদের অংশগুলি, চাঙড় ভেঙে গেছে ড্রেনের স্ল্যাব। মাছের বাজারের অবস্থা ভালো নয়। তাদের অভিযোগ, বাজার সংস্কারের জন্য দুবার ডেপুটেশন দিলেও পুরো প্রধান কোনো কাজ করেননি। দেশবন্ধু মার্কেটের ব্যবসায়ী কমিটির যিনি সভাপতি রয়েছেন বিমল চক্রবর্তী, তিনি অভিযোগ করছেন পুরপ্রধান নিজেও কাজ করবেন না এবং তাদেরকেও কাজ করতে দেবেন না। তার ভয় কেন? সাধারণ মানুষের ক্ষেত্রে এই ভয়। এই যে আজ সামান্য দুজন যখন হেঁটে হেঁটে যাচ্ছিলেন সেই সময় ছাদের সেই চাঙড় ভেঙে পড়লো, যখন তখন এরকম পরিস্থিতি হতেই পারে। আর এই যে 50 বছরে পদার্পণ করা এই দেশবন্ধু মার্কেট, তার এই রকম পরিস্থিতি হয়ে দাঁড়িয়ে রয়েছে। কাজেই যখন তখন একটা বিপজ্জনক অবস্থা হতেই পারে এবং ভূমিকম্প হলে মার্কেটের এই বিল্ডিংটি একেবারে ভেঙে পড়বে। কাজেই এরকম ভাবে এই সমস্ত কিন্তু জানিয়েছেন, অভিযোগ করেছেন ব্যবসায়ীরা। কি জানিয়েছেন এই বিষয়ে বিমল চক্রবর্তী, শোনাবো। হয়েছে বলে কি, আমাদের এটা প্রায় 50, এই মার্কেটটা প্রায় 50 বছর পদার্পণ করছে আগামী এই বছর। তার মধ্যে এই বিল্ডিং এর কোনো সংস্কার নাই। যখন তখন বিল্ডিং এর চাই সময় ভেঙে পড়ছে। এই একটু আগে সিঁড়িতে ওঠার আগে কয়েকজন লেবার উপরে উঠতেছিল, সেই মুহূর্তে উপরে সমস্ত চাইগুলো ভেঙে অল্পের জন্য বেঁচে গেছে। ড্রেনের সমস্ত স্ল্যাব গুলো ভেঙে গেছে। মার্কেটের যে মাছ বাজার একদম জঘন্য অবস্থা।
আমরা দুবার ডেপুটেশন দিয়েছি এবং চেয়ারম্যানের সাথে আমরা কথা বলেছি যে আপনি যেমন করে হোক আমাদের মার্কেটটা একটু রিপেয়ারিং করে দেন। উনি আমাদের কোনো কথাই শুনছেন না। যদি না শোনে তাহলে আমরা কি করব? আমরা তো আমাদেরও করতে দিচ্ছে না, নিজেও করছে। যদি আমাদের করতে হয় তাহলে বলুন, তারা আমাদের চেষ্টা করতে হবে। এগুলো বাজার করতে আসে যারা, তারা বাচ্চা ছোট ছোট বাচ্চা নিয়ে আসে, ওই ড্রেনের মধ্যে একজন পড়েই গেছে। আমরা সেখানে তাকে উঠিয়ে নেওয়া, তারপরে আমরা দোকানে বসাই, তারপরে আমরা ফার্স্ট এড করে তারপরে ছেড়ে দিয়েছি। এই অবস্থা চললে আমরা তো প্রত্যেকে, এটা তো পৌরসভা মার্কেট, পৌরসভার তো দায়িত্ব আছে, সেই দায়িত্বের মধ্যে নিয়ে তারা কোনো কাজ করে না। তারা যদি এখানে এসে দেখতো তাহলে চেয়ারম্যান তো একদিনের জন্য আসে। চেয়ারম্যানকে আমি এর আগে আমরা বিজয় সম্মেলন করেছিলাম, ওনাকে ইনভাইট করেছিলাম, কিন্তু তা উনি আসতে পারেন। তারপরে আমাদের যে কাউন্সিলর আছে একেও জানানো হয়েছে, উনিও আসছে না। তা আমরা এখন কি করব? আমরা তো সেটাই প্রশ্ন, যে এইভাবে যে একটার পর একটা ভেঙে পড়ে, তাহলে তো আজকে আমাদের খুব অবস্থা খারাপ হয়ে যাবে। মার্কেটের যারা দোকানদার, তারা তো এখন মাথায় হাত পড়ে যাচ্ছে। যদি সামান্য একটু ভূমিকম্প হয়, আমার তো মনে হয় এই মার্কেটটা আগে পড়ছে এই ভূমিকম্প। আমার নাম বিমল চক্রবর্তী, আমি দেশবন্ধু মার্কেট ব্যবসায়ী সমিতির প্রেসিডেন্ট। দেশবন্ধু মার্কেট ব্যবসায়ী সমিতির সম্পাদক অনির্বাণ সাহা তিনি জানিয়েছেন, বাজারটির অবস্থা খুবই শোচনীয়, সঠিক নিকাশি ব্যবস্থা নেই, মন্দিরের পাশ দিয়েই নোংরা জল যায়, এমনকি স্টলের ভেতরেও জল ঢুকে যায়। বারবার পুরসভাকে বলেও কিন্তু কোনো কাজ হয়নি, বিল্ডিং এর কাজও অসমাপ্তই রয়ে গেছে, এখনো হয়নি লাইটের কাজ। ওয়ার্ডের কাউন্সিলরকে পরিদর্শন করতে বললেও তা হয়নি, জানিয়েছেন অনির্বাণ সাহা। সবজি বাজার, মাংসের বাজার, ডিমের বাজার, এখানে ঘটনা হচ্ছে কোনো রকম ঠিক মতন পরিষ্কার হয় না। আপনারা ভিতরে এখানে এসে মাছের বিভিন্ন রকম জিনিস নোংরা সব করে থাকে, এবং এই নোংরাগুলোই ধরুন ইঁদুর, চিকা, এইসব অন্যান্য যাদের ঘরে, যাদের ব্যবসা করে, যারা এখানকার স্টল, তাদের ঘরেই নোংরাগুলো চলে যাচ্ছে। তার পাশাপাশি আমাদের এখানে একটা মায়ের মন্দির রয়েছে, সেই মন্দিরের আমাদের এবার 50 বছর। এই মন্দিরের পাশ দিয়ে পেচ্ছাবের জল চলে আসছে, বাথরুমের নোংরা সব জল চলে আসছে, এখানে কোনো জলের ব্যবস্থাই নেই এই জায়গাটায়। এবং আমরা বারংবার ডেপুটেশন দিয়েছি পৌরসভার কাছে, সেই কপিগুলো আমাদের কাছে আছে, ডেপুটেশন কপিগুলো। খালি বলে যে এখানে ঠিক করতে আসবে, কোনো রকম ঠিক হচ্ছে না। আমরা কাউন্সিলরকেও জানিয়েছি, এখানে 17 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরকে অনেকবার বলেছি এসে একবার পরিদর্শন করে যেতে এই মার্কেটের কি অবস্থা। কেননা যে মাছ বাজার যে দেখে, আপনারা দেখতে পারবেন এই ছবিগুলো, বিভিন্ন রকম জায়গাগুলো ভাঙা। যখন তখন কোনো লোকের ফুসটা খেয়ে যে আমাদের যে দাউগুলো নিয়ে বসে যে মাছওয়ালারা, তাদের দাউর উপরেও পড়ে যেতে পারে, একটা জীবনের ঝুঁকি রয়ে গেছে এখানে। আর বিল্ডিং এর অবস্থা এখানে অসমাপ্ত রয়ে গেছে, কোনো সিঁড়িতে কোনো রকম কোনো কাজ হয়নি, লাইটের উপরে কোনো কানেকশন দেয়নি। ঠিক আছে, আমরা বারংবার বলা সত্ত্বেও কোনো কাজই হচ্ছে না। প্লাস আমাদের ফুটপাথটা যেটা রয়েছে, এখানে বিভিন্ন রকম স্ল্যাব ভাঙা, মাঝে মাঝে দুর্ঘটনা ঘটছে। কিছুদিন আগে একটা মহিলা পড়ে গিয়ে কোমর ভেঙে গেছে, সেটাও আমরা জানিয়েছি পৌরসভাকে। এ নিয়ে কোনো জলের ব্যবস্থাও নেই এখানে। এখানে যে জল না থাকার জন্য বাথরুমও করতে পারে না, কোনো ড্রেন পরিষ্কার হয় না ভিতরে। বিভিন্ন রকম ব্যবসায়ীরা আমরা বিভিন্ন রকম সমস্যার এই সম্মুখীনের মধ্যে পড়ে রয়েছে। প্লাস এখানে রয়েছে আমাদের যে ট্যাক্সটা, যে আমরা শুনেছিলাম যে মুখ্যমন্ত্রী কমিয়ে দিয়েছে, সেই ট্যাক্সটাও ক্লিয়ার কাট আমাদের কোনো কিছু এখনো জানাচ্ছে না পৌরসভার থেকে। পুরনো যেটা, নতুন যেটা ট্যাক্স নিয়েছে, ডবল ট্যাক্স, 3 গুণ ট্যাক্স বেশি, সেই ট্যাক্সই এসে যারা ট্যাক্স কালেক্টর আছে তারাই কালেকশন করতে আসছে। বিভিন্ন রকম আমাদের এই ছোট মার্কেটের মধ্যে আমরা বিভিন্ন রকম সমস্যার মধ্যে পড়ে রয়েছে। কারণ আমরা শুনেছিলাম যে ভবানীগঞ্জ বাজারটা যেটা হেরিটেজের আওতায় পড়ে গেছে, পৌরসভার বাইরে, পৌরসভার কোনো ব্যাপার নেই। কিন্তু আমাদের মার্কেটটা তো কোনো হেরিটেজের মধ্যে পড়েনি, এটা তো পৌরসভারই দায়িত্ব এটাকে ঠিক করার। এই বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন প্রতিনিয়ত আমরা সবসময় আমরা পড়ে যাচ্ছি। আমার নাম অনির্বাণ সাহা, আমি দেশবন্ধু মার্কেট ব্যবসায়ী সমিতির সম্পাদক। কালীন বাজার এইভাবে রাখে, এটা যদি কোনো সময় ভেঙে যায় তো বাজারের লোকজন আসা একদম বন্ধ। দেখলে ঢুকতে পারবে না। দেখলে ঢুকতে পারবে না। দেখলে ঢুকতে পারবে না।